আলহামদুলিল্লাহ যে আমরা হলাম সুন্নি মুসলমান হানাফি। কি বলেন? সুন্নি একটু হানাফি। জোরে বলেন না। সুন্নি সুন্নি হানাফি। হানাফি। আলহামদুলিল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ মহানবী সম্পর্কে সুস্পষ্ট ভাষায় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে, একটি দলিল এসেছে, একটি মুজিজা এসেছে। আল্লাহ নবী সম্পর্কে জানিয়ে দিতেছেন। ইসলামিক হিস্ট্রি উঠিয়ে দেখুন, তারিখ উঠিয়ে দেখুন, তাফসীর উঠিয়ে দেখুন, কোরআন মাজিদ উঠিয়ে দেখুন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে কয়েকটি করে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কোন নবীকে দুটি মুজিজা, কোন নবীকে চারটি মুজিজা, কোন নবীকে তিনটি মুজিজা, কোন নবীকে পাঁচটি মুজিজা, এইরকম কয়েকটি করে মুজিজা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু কুরবান জান মুসলমান, আজকে আপনাদের আমাদের নবী মহানবীকে আল্লাহ মুজিজা দিয়ে নয়, মুজিজা করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর পবিত্র মস্তকের চুল থেকে নিয়ে পবিত্র পায়ের তালু মুবারক পর্যন্ত অল দেহকে আল্লাহ মুজিজা করে, অগণিত মুজিজা প্রদান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজিজানে মোহতারাম, যে নবী মুস্তাফার হাত মুবারক মুজিজা, জবান মুবারক মুজিজা, থুথু মুবারক মুজিজা, লালা মুবারক মুজিজা, নাক মুবারক মুজিজা, চুল মুবারক মুজিজা, চোখ মুবারক মুজিজা, দেহ মুবারক মুজিজা, আজকে দাড়ি মুবারক মুজিজা, কদম মুবারক মুজিজা। এক কথায় আল্লাহ নবীকে সারাপা মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য কোরআন বলে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। আজিজানে মুহতারাম, নবীর মুজিজা নির্ণয় করা সম্ভবপর নয়। আপনি উঠিয়ে দেখুন কোরআন শরীফ 30 পারা সূরা কাউসার প্রথম নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। সুবহানাল্লাহ, অসংখ্য সুবহানাল্লাহ। গুণাবলী দান করেছি। আপনি জানেন যে কোরআন শরীফের মধ্যে এই সূরাটি হলো আকারে একটু ছোট। এ বেরাদার, আমাদের পুরুষ ও নারীর মধ্যে অনেকেরই মুখস্থ আছে, কিন্তু তার বাংলা অনুবাদ সম্পর্কে আমরা অনেকেই হয়তো অবগত নই। কিন্তু আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। বোঝা গেল কি, যে নবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, লিপিবদ্ধ করা, একত্রিত করা, গচ্ছিত করা, বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। আজিজানে মুহতারাম, যে নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, 30 পারা উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক,
এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। বলছেন নবী সম্পর্কে যে হাবিব, আমি আপনার জন্য আপনার প্রশংসাকে উঁচু করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি। একটু জোরে বলতে হবে, নবীর প্রশংসাকে উঁচু কে করেছেন? আল্লাহ। আর একটু জোরে বলেন না? আল্লাহ। নবীর প্রশংসাকে আল্লাহ উঁচু করেছেন। যে নবীর প্রশংসাকে আল্লাহ সমুন্নত করেছেন, আল্লাহ উঁচু করেছেন, এই নবীর প্রশংসাকে নিচু করা বক্তার দ্বারাতে সম্ভব হবে না, মৌলবীর দ্বারাতে সম্ভব হবে না, ইমামের দ্বারাতে সম্ভব হবে না, রাইটারের দ্বারাতে সম্ভব হবে না, আজকে লেখকের দ্বারাতে সম্ভব হবে না, ডাক্তারের দ্বারাতে সম্ভব হবে না। জিনা মুসলমান, আপনাদেরকে বলি যে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, যদি পুরো পৃথিবীবাসী ও যদি আপনার চেষ্টা যদি করে, তো নবীর প্রশংসাকে নিচু করা সম্ভব হবে না। কেন হবে না? যে নবীর প্রশংসাকে স্বয়ং খোদা উঁচু করে দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ উঁচু সুবহানাল্লাহ। করে দিয়েছেন। নারায়ণ আজকে তাকবীর, নারায়ণ তাকবীর। জিজানে মোহতারাম, খোদা উঁচু করে দিয়েছেন, সেখানে কারো পক্ষে সম্ভব নয় নিচু করা। আজকে বিধর্মী বলেন আর যারা ধর্মের পোশাক পরে এসছে, তারা কোথাও আজকে দেখা যাচ্ছে আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করা হচ্ছে, আল্লাহ সম্পর্কে অশালীন মন্তব্য করা হচ্ছে। এ যা আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ার যুগে এ বেরাদারান ইসলাম, আজকে আপনাদেরকে বলতে চাই, কোথাও নবীর মহান ব্যক্তিত্বের ওপরে আঙ্গুল উঠানো হচ্ছে, নবীর ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, নবীর ব্যক্তিত্ব সম্পর্কে বিরূপ মন্তব্য করা হচ্ছে, নবীর ব্যক্তিত্ব সম্পর্কে কটূক্তি করা হচ্ছে, কখনো স্রষ্টার সম্পর্কে করা হচ্ছে, আর কখনো নবীর ব্যক্তিত্বের উপরে করা হচ্ছে। আপনাদেরকে বলতে চাই যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনি প্রশংসা আজকে কারো পক্ষে মুছে দেওয়া সম্ভব নয়। নবীর দুটি নাম হলো মাশহুর, বিখ্যাত দুটি নাম। কয়টি বললাম? দুটি নাম। একটু কথা বলতে হবে। দুটি নাম, একটি নাম হলো আকাশে আর একটি নাম হলো জমিনে। এই দুটি নাম হচ্ছে মশহুর ও মারুফ নাম। পৃথিবীতে আমার নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাকি বললেন? জি। আচ্ছা, এই নবীর নামের কি বাংলা অর্থ জানেন? না। হ্যাঁ, নবীর যে নামটি মুহাম্মদ, এই মুহাম্মদ নামটির বাংলা অর্থ কি জানেন না? না। আজি জানে মোহতারাম, যে শব্দটির আবিধানিক অর্থ হলো চরম প্রশংসিত। একটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ, মুহাম্মদ সুবহানাল্লাহ, শব্দের অর্থ সুবহানাল্লাহ। হলো চরম প্রশংসিত। আকাশে যার নামটি মাশহুর, তা সেই নামটি হলো আহমদ। সে নামটি নাম আহমান। আহমদ। আহমদ শব্দের আবিধানিক অর্থ হলো চরম প্রশংসাকারী, চরম প্রশংসা। প্রশংসাকারী। আজি জানে মোহতারাম, অর্থাৎ প্রশংসিত হলেন নবী। সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশংসিত হলেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী হলেন আমাদের নবী। সৃষ্টি জগতের মধ্যে নারায়ণ তাকবীর, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া ইয়া রাসূলুল্লাহ। সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী আল্লাহর হলেন কে? আমাদের নবী। আমাদের নবী। আল্লাহর প্রশংসা নবীর চেয়ে বেশি সৃষ্টি জগতে অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। সর্বশ্রেষ্ঠ
প্রশংসাকারী হলেন আল্লাহর আমাদের নবী। আর সৃষ্টি জগতে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ প্রশংসিত। এ বেরাদারান ইসলাম, এই জন্য যেখানে দেখবেন আল্লাহর নাম সেখানেই পাবেন নবীর নাম। যেখানে আল্লাহর নাম, যেখানে স্রষ্টার নাম সেখানেই নবীর নাম। যেখানে খোদার প্রশংসা সেখানেই দেখবেন নবীর প্রশংসা। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই একটু ব্রেনে আপনাদের দেওয়ার জন্য, যেখানে দেখবেন আপনি আরশে যদি দেখেন তো আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লিখিত রয়েছে। আজকে জান্নাতে যদি দেখেন আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লিখিত রয়েছে। আজকে তুবা গাছের পাতাতে যদি দেখেন আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লিখিত রয়েছে। আরশে যদি দেখেন আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লিখিত রয়েছে। লৌহ কলমে যদি দেখেন আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লিখিত রয়েছে। জান্নাতের গেটে যদি দেখেন আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লিখিত আছে। জান্নাতের জানালাতে যদি দেখেন আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লেখা আছে। কালেমাতে যদি দেখেন আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লিখিত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইয়া আল্লাহ হযরত জিন্দাবাদ। আল্লাহু আকবার। যেখানে দেখবেন খোদার নাম সেখানেই আছে আমাদের নবীর নাম। আপনি আজানে যদি দেখেন নবীর প্রশংসা, একামাতে যদি দেখেন নবীর প্রশংসা, খুতবাতে যদি দেখেন নবীর প্রশংসা, আজকে নামাজে যদি দেখেন নবীর প্রশংসা, রোজাতে যদি দেখেন নবীর প্রশংসা, হজে যদি দেখেন নবীর প্রশংসা, যাকাতে যদি দেখেন নবীর প্রশংসা, ইবাদতে যদি দেখেন নবীর প্রশংসা, রিয়াদাতে যদি দেখেন নবীর প্রশংসা, তাওরাত যদি উঠিয়ে দেখেন নবীর প্রশংসা, জাবুর উঠিয়ে যদি দেখেন নবীর প্রশংসা, ইনজিল যদি উঠিয়ে দেখেন নবীর প্রশংসা, কোরআন যদি উঠিয়ে দেখেন নবীর প্রশংসা, জমিনে যদি দেখেন নবীর প্রশংসা, আকাশে যদি দেখেন নবীর প্রশংসা, জান্নাতে যদি দেখেন নবীর প্রশংসা, সিদরাতে যদি দেখেন নবীর প্রশংসা, লৌহ কলমে যদি দেখেন নবীর প্রশংসা, আর সেলাহিতে যদি দেখেন নবীর প্রশংসা। এ আজিজানে মোহতারাম, যেখানে দেখবেন সেখানেই খোদার প্রশংসার সঙ্গে সঙ্গে নবীর প্রশংসা। জি, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওরা ফানালাকা যিকরাক, এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। আজিজানে মোহতারাম, আজকে বলতে চাই এই নবী যেদিন পৃথিবী থাকবে না, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় ও পর্বত ধ্বংস হয়ে যাবে, নদ নদী ধ্বংস হয়ে যাবে, বৃক্ষ লতা তরু লতা ধ্বংস হয়ে যাবে, জীব জন্তু ধ্বংস হয়ে যাবে, মানব দানব ধ্বংস হয়ে যাবে, এ বেরাদার পাহাড় ও পর্বত ধ্বংস হয়ে যাবে, সেদিনও আমাদের নবীর প্রশংসা থাকবে। সেদিনও নবীর প্রশংসা, খোদা থাকবেন, নবীর প্রশংসা থাকবে। খোদা থাকবেন, নবীর প্রশংসা থাকবে। এই জন্য হাদিস শরীফে এসছে ওয়ান্তা জিকরি ওয়ানা জিকরুকা, হাবিব তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। হাবিব তুমি বলবে আল্লাহ, আমি বলবো মুহাম্মদ, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝা গেল মুসলমান, খোদা থাকবেন আর তাহলে আমাদের নবীর প্রশংসা থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए हैदरी, गौस का दामान, खाजा का दामान, मसला के आला हजरत, उलामाए अहले सुन्नत, मुनाजिर अहले सुन्नत, हजरत अल्लामा मौलाना मुफ्ती मोहम्मद जुबैर हुसैन मुजद्दिदी साहब क़िबला। नाराए तकबीर, नाराए रिसालत। যারা আজকে আল্লাহর উপর আঙ্গুল উঠাতেছে, আল্লাহ সম্পর্কে অশালীন মন্তব্য করতেছে, ব্রাদারান ইসলাম আজকে বলতে চাই শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে একটি অপশক্তি কাজ করতেছে, একটি সাম্প্রদায়িক শক্তি কাজ করতেছে। আল্লাহ কখনো
আল্লাহর বিরুদ্ধে বলা হচ্ছে আর কখনো নবীর বিরুদ্ধে বলা হচ্ছে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা সহ্য করতে পারি। আমাকে যদি কোনো ব্যক্তি গালি যদি দেয় সহ্য করে নেব, আমার ছেলেকে যদি গালি যদি দেয় সহ্য করে নেব, আমার মেয়েকে যদি কেউ গালি যদি দেয় সহ্য করে নেব, বাবাকে যদি কেউ গালি যদি দেয় সহ্য করে নেব, মাকে যদি গালি দেয় সহ্য করে নেব। কিন্তু আল্লাহ ও তার রাসূলের সম্পর্কে কেউ যদি অশালীন শব্দ ব্যবহার যদি করে, ব্রাদার ইসলাম, দেহে এক বিন্দু লহু থাকা পর্যন্ত তার প্রতিবাদ করব করব করব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। তার অপশক্তির প্রতিহত করার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, নাকি বলেন? বেশক বেশক, এই জোরে বলেন। সুবহানাল্লাহ। জি, কেউ যদি আল্লাহর বিরুদ্ধে যদি বলে, নবীর যদি বিরুদ্ধে বলে, আমাদের সামনে যতক্ষণ আমরা বেঁচে থাকবো, দেহে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সাম্প্রদায়িক শক্তি, এই অপশক্তির বিরোধিতা করব মুসলমান। বেশক, সুবহানাল্লাহ। আমাদের সামনে কার্ববালার ইতিহাস, আমাদের সম্মুখে বদরের ইতিহাস, আমাদের সম্মুখে খন্দকের ইতিহাস, আমাদের সম্মুখে মোতার ইতিহাস, আমাদের সম্মুখে আজকে মক্কা বিজয়ের ইতিহাস আছে। এ বেরাদারান ইসলাম, কে সংখ্যাগরিষ্ঠ আর কে সংখ্যালঘু এটা আমরা দেখি না। এ বেরাদারান ইসলাম, সংখ্যালঘুই হয় আর সংখ্যাগরিষ্ঠ হয় যদি কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো স্থানে, কোনো জেলাতে, কোনো থানাতে যদি আল্লাহ ও তার রাসূলের শানে যদি অশালীন মন্তব্য করা হয়, তার জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি জি মুসলমান। জি, হক হ্যাঁ, বেশক। জাল হক আজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। একদিকে 22,000 সৈন্য, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু। এই সংখ্যালঘুর ভয় দেখিয়ে মুসলমানকে দাবানো যাবে না, মুসলমানকে চুপ করা যাবে না। এ বেরাদারান ইসলাম, একদিকে 22,000 সৈন্য, কত জোরে বলেন? 22,000 সৈন্য সংখ্যাগরিষ্ঠ, আর একদিকে 82 জন বা 72 জন সংখ্যালঘু, নাকি বলছে? হ্যাঁ, 72 জন বা 82 জন, আর একদিকে 22,000। যুদ্ধ করা সম্ভব? কথা বলবেন না? লড়াই করা সম্ভব? প্রতিহত করা সম্ভব? প্রতিবাদ করা সম্ভব? বিরোধিতা করা সম্ভব না। এ 72 বা 82, তার মধ্যে আবার 6 মাসের শিশু, তার মধ্যে আবার 7 বছরের সাকিনা, তার মধ্যে আবার সাহার বানু, তার মধ্যে আবার অসুস্থ জৈনুল আবেদিন। কার্ববালার ইতিহাস ইয়াজি জানে মোহতারাম, অনেক অবুঝ তারা বলতেছে কার্ববালার যুদ্ধ আজকে রাষ্ট্র দখলের যুদ্ধ ছিল। কার্ববালার যুদ্ধ একজন নারীকে কেন্দ্র করেছিল। কার্ববালার যুদ্ধ আজকে ক্ষমতা দখলের যুদ্ধ ছিল। আমি বলবো এটা ভুল ইতিহাস, ভুল ইতিহাস, ভুল ইতিহাস। কার্ববালার যুদ্ধ ক্ষমতা দখলের যুদ্ধ নয়, কার্ববালার যুদ্ধ রাষ্ট্র দখলের যুদ্ধ নয়, কার্ববালার যুদ্ধ আমিত্ব আজকে টিকিয়ে রাখার যুদ্ধ নয়, কার্ববালার যুদ্ধ কোন নারীকে কেন্দ্র করে নয়। কার্ববালার যুদ্ধ ছিল ইসলামকে বাঁচানোর যুদ্ধ মুসলমান। বেশক বেশক, সুবহানাল্লাহ। কারবালার যুদ্ধ ছিল ইসলামকে বাঁচানোর, কোরআনকে বাঁচানোর, হাদিসকে বাঁচানোর। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মদিনা শরীফ থেকে এ বেরাদার আজকে হিজরত করে কোথায় যেতেছেন? ওই ইরাক
আজকে কারবালা কুফার দিকে যেতেছিলেন। এ বেরাদারান ইসলাম, কারবালার যুদ্ধের কারণটা কি আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের একটু ব্রেনে দিয়ে দিই। এ বেরাদার, আজকে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আজকে তার অধীনে, তার সিংহাসনে আজকে ইয়াজিদ নামক একজন স্বৈরাচারী, একজন পাপিষ্ঠ, একজন বদকার, একজন সিয়াকার, একজন গুনহেগার, একজন সারাবি, একজন বেনামাজি আজকে গদিতে বসেছিল, সিংহাসনে বসেছিল। এ বেরাদার, সিংহাসনে বসার পর তার পাপাচার আজকে প্রকাশিত হলো, তার গুনাহ প্রকাশিত হলো, তার ফিস্ক ফুজুর প্রকাশিত হলো আজকে বেরাদারান ইসলাম। আর তারপরে এই ইয়াজিদ আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বার্তা পাঠালো, মেসেজ পাঠালো, পয়গাম পাঠালো যে আজকে ইমাম হুসাইনকে বলো আমার বায়াত গ্রহণ করতে, আমার বায়াত গ্রহণ করতে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দেহে শেরে খোদার রক্ত ছিল, যার সিনাতে আজকে যে আজকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করেছিলেন, আজকে বেরাদারান ইসলাম, আজকে যার মুখে মোস্তফার লালা মোবারক ছিল। আপনাদেরকে বলতে চাই, এই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বলে শোনো, অসম্ভব এইরকম একজন পাপী ব্যক্তি, গুনহেগার ব্যক্তি, আজকে ফিস্ক ফুজুর কাম করা ব্যক্তির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা সম্ভব নয়, বায়াত গ্রহণ করা সম্ভব নয়। একটু ভেবে দেখবেন এ বেরাদারান ইসলাম, আজকে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, সংখ্যালঘুর ভয় দেখানো হচ্ছে। এ বেরাদার, আমাদের কাছে কারবালার ইতিহাস আছে, আমরা দেখি না কে সংখ্যাগরিষ্ঠ আর কে সংখ্যালঘু। আমরা কারো বিরুদ্ধে বলি না, কিন্তু যদি আমাদের বিরুদ্ধে কেউ বলে তা আমরা সহ্য, জোরে বলতে হবে, আমরা সহ্য, জোরে বলেন, আমরা সহ্য করব না। এ বেরাদার, না ছেলের চিন্তা করব, না মেয়ের চিন্তা করব, না বিবির চিন্তা করব, না বাবার চিন্তা করব, না মায়ের চিন্তা করব। এ বেরাদারান ইসলাম, নবীর মহব্বতে জানকে সঁপে দিব মুসলমান, নবীর মহব্বতে প্রাণকে সঁপে দেব। আপনাদেরকে বলতে চাই, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যখন তার উপরে প্রেশার সৃষ্টি করা হলো, চাপ সৃষ্টি করা হলো, আর এই দিকে কুফাবাসী চিঠি লিখতেছে, আপনি চলে আসুন, আপনার বায়াত গ্রহণ করব। আমার ইমাম আলী মাকাম মদিনা শরীফ থেকে আজকে মা খাতুনে জান্নাতের রওজা শরীফ জিয়ারত করে, আমার রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করে তিনি আজকে ওই 6 মাসের সন্তান আলী আসগারকে নিয়ে, আজকে সাকিনাকে নিয়ে, আজকে বেরাদারান ইসলাম জৈনুল আবেদিনকে নিয়ে, সাহারবানুকে নিয়ে, পরিবারবর্গকে নিয়ে কুফা যেতেছিলেন। এ বেরাদার, তিনি জানতেন আমাকে কারবালাতে শহীদ হতে হবে। আমার আলী মুর্তজা জানতেন আমার লাখতে জিগারকে নির্মমভাবে কারবালার উত্তপ্ত জমিনে, পাথর মিশ্রিত মাটিতে, ফুরাত নদীর তীরে শুক্রবারের দিন জুমার সমাতে শহীদ করা হবে। খাতুনে জান্নাত জানতেন আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কাবালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। নবীও জানতেন যে আমার লাখতে জিগারকে কারবালার মাঠে শহীদ করা হবে। সুবহানাল্লাহ, বেশক নবী জানতেন না, জানতেন না? একটু জোরে বলতে হবে, জানতেন। এ বেরাদার, এ কিছু এইরকম অনভিজ্ঞ বেরিয়েছে, জ্ঞান পাপী বেরিয়েছে, মূর্খ বেরিয়েছে, ভুঁইফোড় বেরিয়েছে, আগাছা বেরিয়েছে, নাভি বিদ্বেষী বেরিয়েছে। এরা বলতেছে কে কোথায় মারা যাবে নবী জানেন না, মায়ের পেটে কি আছে বলে নবী জানেন না, বৃষ্টি কবে হবে বলে নবী জানেন না, কার কোথায় কবর হবে নবী জানেন না, কিয়ামত কবে হবে নবী জানেন না। এ বেরাদার, এই জ্ঞানগুলি আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, নবী জানেন না, জানেন না? জোরে বলতে হবে যে জানেন। এ বেরাদার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ, সব শিখিয়ে দিয়েছি। ই লেখাপড়া না করে কোন আমতলায় কোন জামতলা থেকে পালিয়ে এসে ই বলতেছে নবী এ জানে না, নবী ও জানে না, নবী সে জানে না। ই আপনার লিস্ট তৈরি করছে, জি লিস্ট তৈরি করছে, লিস্ট। এমনও কিছু আপনার
সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে যে এখনো যার ঘাড়ের রগ মোটা হয়নি, জি হাদিসের হ বুঝে না, জীবনে কোনোদিন মাদ্রাসার দরজা চোখে দেখেনি, অথচ সোশ্যাল মিডিয়াতে আপনার ময়দানে নেমেছে। জি ওর বাপ ছিল হানাফি, ওর মা হানাফি, ওর দাদু হানাফি, ওর পরদাদু হানাফি, খোঁজলিয়া দেখেন সব হানাফি। আর এই রাতারাতি লেডিস নামাজি হয়েছে, জি মহিলা নামাজি। ওর বাপ বাঁধে নাভির নিচে হাত, আর ই মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে দেখা যাচ্ছে সকাল বাইরে এইরকম করে কহিনে ধরে আপনার বুকের উপরে দাঁড়িয়ে যাচ্ছে গো। আপনাদের গ্রামে হয়তো জন্মেনি, অনেক গ্রামে জন্মেছে দুটি একটা করে। জি কোন পুকুরে যদি একটি কুচুরি পানা পড়ে যায় তো আপনার পুকুরকে বাদ করে দেবে, আর কোন গ্রামে যদি এই রকম বুকের ওপরে হাত বাঁধা যদি জন্মে নাই তো আপনার গ্রামকে বাদ করে দিবে। এই জন্য বুকের ওপরে মহিলাদের মতন হাত বাঁধাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? এ জোরে বলেন যে আছে। বলছে মাযহাব মান্য করা শিরক। আমরা মাযহাব মানি, ইমাম মান্য করি, তো বলছে মাযহাব মান্য করা শিরক, কোন ইমাম মান্য করা যাবে না। আর কেউ যদি মান্য করে তো মুশরিক হবে। কি হবে? মুশরিক হবে। তাহলে ওর বাপ মাযহাব মান্যকারী, ওর মা মাযহাব মান্যকারী, তার আগে একটু জানবেন তার দাদা মাযহাব মান্যকারী ছিল, তার দাদি মাযহাব মান্যকারী ছিল। তাহলে মাযহাব মানার কারণে যদি মুশরিক যদি হয়ে যায় তাহলে ওর দাদু দাদি মুশরিক ছিল না, কি বলছেন? আর ওর ছেলে যেটা হয়েছে তাহলে তার বাবা মা এও তাহলে মুশরিক। হ্যাঁ কথা বলেন না? আর তাহলে ওই মুশরিকের ঘরেই আর জন্ম, তাহলে ই তো ডবল মুশরিকের মুশরিক হবে না, কি বলছেন? আর ই বলছে মাযহাব মান্য করা শিরক। নাউযুবিল্লাহি মিন যালিক। আজিজানে মুহতারাম, খুব সাবধান। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি লিস্ট তৈরি করে যে নবী এ জানতো না, নবী ও জানতো না, নবী সে জানতো না, তার লাইফের সারা লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন মাজিদের একটি আয়াত যথেষ্ট। বেশক বেশক, সুবহানাল্লাহ। একটি আয়াতই যথেষ্ট, দ্বিতীয় আয়াতের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি নবীকে সব শিখিয়ে দিয়েছি। আর ই আপনার চার পাতা পড়া বলছে এ জানে না, ও জানে না, সে জানে না। তাহলে নবীর পক্ষের হলো না বিপক্ষের? জোরে বলতে হবে যে কোরআনের পক্ষে হলো না বিপক্ষের? হাদিসের পক্ষে হলো না বিপক্ষের? তাহলে কোন ব্যক্তি যদি কোরআনের বিপক্ষে হয়, হাদিসের বিপক্ষে হয়, নবীর বিপক্ষে হয়, তবে তাকে সমর্থন করা যাবে, সাপোর্ট করা চলবে, প্রশ্রয় দেওয়া যাবে, আশ্রয় দেওয়া যাবে, তার পিছনে নামাজ পড়া চলবে। সাবধান মুসলমান। আসুন আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফা যেতেছেন। আজ নবীর রওজা জিয়ারত করে, মায়ের রওজা জিয়ারত করে কুফা যেতেছে। কুফাদের বাসীদের আহ্বানে গিয়ে হাজির হলেন ফুরাত নদীর তীরে কারবালার জমিনে। কারবালা পাথর বিস্তৃত জমিন, ফুরাত নদীর তীরে। এ বেরাদার, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে এখানেই খিমা গাড়ো, সেখানেই খিমা করা হলো। সকাল হলো। কি মর্মান্তিক যুদ্ধ, কি ভয়ানক যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, স্মরণীয় যুদ্ধ। এই রকম যুদ্ধ পৃথিবীতে দ্বিতীয় সংঘটিত হয়নি, যে একদিকে 22,000 আর একদিকে মাত্র 82 জন।
সম্ভব? এ বেরাদারার ইসলাম শেষ পর্যন্ত ইয়াজিদের সৈন্যবাহিনী তারা বলল যে বায়াত গ্রহণ করতে হবে। বলে শোনো, বায়াত গ্রহণ আমার পক্ষে করা সম্ভব নয়, আমাকে ছেড়ে দাও। এদিকে কুফাবাসী রাতারাতি পরিবর্তন হয়ে গিয়েছে। তো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, আমি রক্ত প্রবাহিত করব না, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে চলে যেতে দাও, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব না। বলে না, আপনার জন্য দুটি পথ খোলা। একটি হলো যে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে হবে, আর না হলে আপনাকে যুদ্ধ করতে হবে। দুটোর একটি পথ। এ বেরাদার, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই স্বৈরাচারী পাপী নিষ্ঠুর আপনার ইয়াজিদের বায়াত গ্রহণ না করে তিনি প্রাণ দিতে প্রস্তুত হয়েছিলেন কারবালার ময়দানে। মুসলমান, কারবালার ময়দানে আজকে ভাবতে অবাক লাগে। এ বেরাদার, চোখের সামনে সন্তানের লাশ পড়ে, চোখের সামনে 18 বছর যুবক ভাতিজার লাশ পড়ে, আজকে তাজা তাজা লাশ পড়ে, তবুও কসম খোদার ও কারবালার মাটিতে এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি আমার ইমাম আলী মাকামের, এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি। মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আমরা জীবনী শুনতে ভালোবাসি, কারবালার জীবনী শুনি, আমার দয়ার নবীর জীবনী শুনি। এ বেরাদারার ইসলাম, একটু ভেবে দেখবেন 3 দিন আজকে আহলে বায়াতের চুলহা জ্বলেনি, আমার ইমাম আলী মাকামের চুলহা জ্বলেনি, খাবার তৈরি হয়নি, কারণ ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন, আহা, আজকে ফুরাত নদীর তীরে প্রহরী লাগানো হয়েছিল যেন আহলে বায়াত পানি যেন পান করতে না পারে। ইমাম আলী মাকামের যেন হলকুমে যেন ফুরাতের পানি যেন না পৌঁছে যায়, আজকে আব্বাসের যেন দেহে পানি যেন না পৌঁছে যায়, আজকে কাসিমের গলাতে যেন পানি না পৌঁছে যায়, এর জন্য প্রহরী মোতায়েন করে দেওয়া হয়েছিল, প্রহরী লাগিয়ে দেওয়া হয়েছিল। এ বেরাদার, আজকে ফুরাত নদীর পানি শ্রীগালে পান করতে পাবে, ফুরাত নদীর পানি জীবজন্তুতে পান করতে পাবে, ফুরাত নদীর পানি পশু পক্ষীতে পান করতে পাবে, ফুরাত নদীর পানি ইবনে জিয়াদ পান করতে পাবে, ফুরাত নদীর পানি ইয়াজিদের 22,000 সৈন্য পান করতে পাবে। কিন্তু ফুরাত নদীর পানি বন্ধ। কার জন্য বন্ধ? ফুরাত নদীর পানি আলী আসগারের জন্য বন্ধ, ফুরাত নদীর পানি আজকে আলী আকবরের জন্য বন্ধ, ফুরাত নদীর পানি আব্বাসের জন্য বন্ধ, ফুরাত নদীর পানি কাসেমের জন্য বন্ধ, ফুরাত নদীর পানি জৈনুল আবেদিনের জন্য বন্ধ, ফুরাত নদীর পানি আজকে আলী আসগারের জন্য বন্ধ, ফুরাত নদীর পানি জৈনবের জন্য বন্ধ, ফুরাত নদীর পানি শাহরবানুর জন্য বন্ধ, ফুরাত নদীর পানি সাকিনার জন্য বন্ধ, ফুরাত নদীর পানি শাহরবানুর জন্য বন্ধ, ফুরাত নদীর পানি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের জন্য বন্ধ, ফুরাত নদীর পানি আলে নবীর জন্য বন্ধ, আহলে বায়াতের জন্য বন্ধ, আওলাদে নবীর জন্য বন্ধ। ভাবতে অবাক লাগে মুসলমান। আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারামত যদি দেখাবো মনে করতেন, ওই ফুরাত নদীতে নদীর তীরে যদি আজকে একটি পায়ের লাত যদি মেরে দিতেন, কসম খোদার দ্বিতীয় ফুরাত নদী তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক না বে ঠিক? যে হতো, তিনি ইচ্ছা যদি করতেন ফুরাত নদীর পানিকে শুকিয়েও দিতে পারতেন, কিন্তু তিনি কারামাত দেখাতে যাননি, তিনি ইসলামকে বাঁচাতে গিয়েছেন, কোরআনকে বাঁচাতে গিয়েছেন, দিনকে বাঁচাতে গিয়েছেন, ধর্মকে বাঁচাতে গিয়েছেন, নবীর হাদিসকে বাঁচাতে গিয়েছেন। এ বেরাদার আলী ইসলাম শেষ পর্যন্ত ইসলামকে ইমাম আলী মাকাম কারবালার প্রান্তরে 10ই মুহররম শুক্রবারের দিন আজকে সন্তান দিয়ে, আজকে বাচ্চাকে দিয়ে, ভাতিজাকে দিয়ে, ভাইকে দিয়ে, প্রাণ দিয়ে, লহু দিয়ে, ব্লাড দিয়ে, খুন দিয়ে আজকে ইসলামকে বাঁচিয়ে গিয়েছেন মুসলমান। জি, এ হোসাইন জিন্দা না মরা? জোরে বলতে হবে, জিন্দা না মরা? জিন্দা, জিন্দা। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা জিন্দা। এ বেরাদার আলী ইসলাম, আজকে দেখুন ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করেছেন, কিন্তু আজকে আলে নবীর মহব্বতে, ইমাম আলী মাকামের মহব্বতে কোটি কোটি মা বোন বাচ্চার নাম রাখে হোসাইন। রাখে না? এ জোরে বলেন, রাখে না? অনেকে বলেন হোসেন, জি
কিন্তু শব্দটা হোসেন নয়। বাংলাতে লেখেন, আরবিতে লেখেন, ফার্সিতে লেখেন, হিন্দিতে লেখেন, ইংরেজিতে লেখেন, যে কোনো ভাষাতে লিখবেন আপনাকে লিখতে হবে হোসাইন। কি লিখতে হবে? হোসাইন। বড় সাহেবজাদার নাম হাসান, আর ইনার নাম ইমাম আলী মাকামের নাম ইমাম, বলেন না, হোসাইন। শব্দটা কি? হোসাইন। এই হোসাইন শব্দকে আমাদের বাঙ্গালে করে দিয়েছে হোসেন। জি, বাঙ্গালে আমাদের করে দিয়েছে হোসেন, কিন্তু শব্দটি হোসেন নয়। শব্দটি কি বললাম? হোসাইন। কোটি কোটি সন্তানের নাম মা বাবারা মহব্বতে রাখে হোসাইন, না কি বলছেন? কিন্তু কোন একটা মা ভুল করেও কোন সন্তানের নাম ইয়াজিদ রেখেছে কোনদিন শুনেছেন? কোন? আপনাদের দোয়াতে পুরা পশ্চিমবঙ্গে যতটা ডিস্ট্রিক্ট আছে, প্রায় ডিস্ট্রিক্টে 2, 4, 5, 6টা করে জালসা বছরে করি। আদায় কালেকশন হয়, মসজিদের কালেকশন, মাদ্রাসার কালেকশন, কবরস্থানের কালেকশন, ঈদগাহের কালেকশন। পুরো দেশে গিয়ে শুনতে পেলাম না যে কোনো মা বোন ভুল করে বাচ্চার নাম ইয়াজিদ রেখেছে। যদি অল্প বুদ্ধিও যদি হয়, তবুও বাচ্চার নাম ইয়াজিদ রাখেনি। ইয়াজিদ আজকে কারবালার যুদ্ধে জয়ী হয়েছিল বাহ্যিক ভাবে, কিন্তু ইয়াজিদ মুর্দা না জিন্দা? জোরে বলেন, মুর্দা না জিন্দা? মুর্দা। এ বেরাদার, কিন্তু কি ইমাম আলী মাকাম ইমাম হোসাইন, জোরে বলেন, ইমাম হোসাইন জিন্দা। এটাই তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এ বেরাদার আলী ইসলাম, এ কারবালার আজ পর্যন্ত যে ইমাম আলী মাকামের আজকে পবিত্র লহু, পবিত্র ব্লাডকে কারবালার মাটি শোষণ করতে পারেনি। যে ইমাম আলী মাকামের রক্তের ঐতিহ্য খোদার তৈরি আকাশ বহন করতেছে, এ কারবালার ইতিহাস পৃথিবীর মুসলমানের নিকটে আছে বেরাদার। এই জন্য আমরা দেখি না কে সংখ্যালঘু আর কে সংখ্যাগরিষ্ঠ। আমরা কারো বিরুদ্ধে বলবো, আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা চাই ভ্রাতৃত্ব, আমরা চাই আজকে বেরাদার আলী ইসলাম সকলে মিলে মিশে যেমন ভারতকে স্বাধীন করেছি, এই রকমই মিলে মিশে আমরা বাস করতে চাই। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? জি, আমরা মিলে মিশে বাস করতে চাই। এ ভারতের মাটিকে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী ইংরেজদের হাত থেকে স্বাধীন করেছে এ বেরাদার আলী ইসলাম। সুতরাং এই ভারতে হিন্দুরও বসবাস করার অধিকার আছে, খ্রিস্টানেরও বসবাস করার অধিকার আছে, জৈনদেরও বসবাস করার অধিকার আছে, সাঁওতালদেরও বসবাস করার অধিকার আছে, মুসলমানেরও বসবাস করার অধিকার আছে। এটা হলো গণতন্ত্র রাষ্ট্র। জি, সুতরাং কেউ যদি মনে করে যে মুসলমানকে তাড়িয়ে দেব, সম্ভব হবে? জোরে বলেন সম্ভব? জি না, সম্ভব হবে না। এই মাটির সঙ্গে আমাদের রক্ত মিশে আছে, এই মাটির সঙ্গে আমাদের রক্ত মিশে আছে। এ বেরাদার আলী ইসলাম, আমরা চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অক্ষুণ্ণ, যেন নষ্ট যেন না হয়, এটাই আমরা চাইব। কিন্তু বেরাদার আলী ইসলাম, কোন ষড়যন্ত্রকারী যদি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট যদি করে, সেই অপশক্তিকে প্রতিহত করার জন্য আমরা ভারতবাসী সর্বসময় প্রস্তুত আছি। মুসলমান, বেশক বেশক। কোরআন বলে ওয়ালা তাহানু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হবে না, গমগীন হবে না, দুঃখিত হবে না, পেরেশান হবে না, সব সময় তোমরা উচ্চ স্থান অধিকার করে থাকবে। শর্ত হচ্ছে পূর্ণ মুমিন হয়ে যাও। জি বেশক বেশক। জি, পূর্ণ মুমিন হয়ে যাও। এ বেরাদার, পূর্ণ মুমিন হতে গেলে আমার নবীকে ভালোবাসতে হবে। প্রথমে কাকে ভালোবাসতে হবে?
জোরে নাভিকে ভালোবাসতে হবে। আমার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা এ বেরাদারান ইসলাম, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার জান ছাড়া সারা পৃথিবীর বস্তু অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি। আমার দয়ার নবী বলে উমার যতক্ষণ পর্যন্ত প্রাণ অপেক্ষা আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। আমার আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি পৃথিবীর সমস্ত বস্তু অপেক্ষা নবীকে ভালোবাসি। এমন কি বেশক বেশক চরম পিপাসিত অবস্থায় ঠান্ডা পানি যতটা প্রিয় তার চেয়ে আমার নবী হলো প্রিয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চরম পিপাসিত অবস্থায় ঠান্ডা পানি যা মানুষের প্রিয় হয় তার চেয়ে আলিয়ে মুর্তজা বলেন আমার নিকটে নবী প্রিয়। এর নাম হলো পূর্ণ মুমিন। বলতেছিলাম এ বেরাদারান ইসলাম, ফিরে চলুন আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাকে মুছে দেওয়া সম্ভব হবে না, মিটিয়ে দেওয়া সম্ভব হবে না, নিস্তনাবুদ করা সম্ভব হবে না। যারা আজকে সোশ্যাল মিডিয়াতে নেমেছে, সে যে জাতি হোক না কেন, যে সম্প্রদায় হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, তারা মিটে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা নিস্তনাবুদ হয়ে যাবে, তারা আপনার মিটিয়ে যাবে, কিন্তু নবীর প্রশংসা মিটাবে না। এই জন্য কালামুল ইমাম, ইমামুল কালাম, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীনুবিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাখজানুল হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरे, मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ए बिरादरान इस्लाम, কোরআন বলল ইয়া আইয়ুহান্নাসু কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায় নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। আল্লাহ আমাদের নবীকে মুজিজা করে প্রেরণ করেছেন। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, এই নবীকে আমাদের মতো বলা যাবে দু চারটা ইসলামিক আকীদা দিই, যেন কোন ভাইরাস আপনাদেরকে আক্রমণ করতে না পারে। আমাদের মতো বলা যাবে? জোরে বলতে হবে, যাবে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি মুসলমানদের আকীদা যে আমরা নবীর মতো নই আর নবীও আমাদের মতো নয়। নবী হলেন নবীর মতো, নাকি বলছেন? নবী হলেন নবীর মতো। নবীর সঙ্গে পৃথিবীতে কারো কোনো তুলনা করা চলবে না। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি জামাতের আকীদা। বাতিল পন্থীদের আকীদা, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, ইহুদি খ্রিস্টানদের দালালদের আকীদা যে নবী হাম জৈসে বাশার है, নবী হলেন আমাদের মতো মানব। নাউজুবিল্লাহ। কিতাবটির নাম, কিতাবটি রাইটার মোল্লা ইসমাইল দেহলভী। সেই কিতাবটিতে লিখতেছে যে নবী এক ইনসান है, নবী হলেন একজন মানব। ইনসান কিসি তাজিম করো, মানবের মতো সম্মান করো, বলকে বড়ে ভাইকে তারহা, বরং বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ, জোরে বলুন। তাহলে কিতাবটিতে কটি কথা বলল? নবী হামজাইসে বাশার, আমাদের মতো মানব। নবী একজন মানুষ, নবীকে মানুষের মতন সম্মান করো, বরং বড় ভাইয়ের মতন সম্মান করো। নাউজুবিল্লাহ। এই কথাগুলি মান্য করা যাবে, সমর্থন করা যাবে?
যারা মান্য করবে এই ব্যক্তিকে, এই লেখককে, এই রাইটারকে, এবং এই আকীদাগুলি যারা রাখবে, তাদের দলে আমাদের যাওয়া যাবে না। আজি জানে মহতারাম, আচ্ছা আমাদের যে আকীদা, এই আকীদার পিছনে কোনো দলিল আছে না নাই? একটা হাদিস শরীফ শোনাবো। জি, একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন। একটি মাত্র আপনাদেরকে হাদিসে কারিমা শোনাই। আজি জানে মহতারাম, আমার নবী পাক আচ্ছা ব্রাদারান ইসলাম, আপনাদের জন্য একটা খুশির সংবাদ, আনন্দের সংবাদ বলবো। জি, আনন্দের সংবাদ হলো আপনাদের জন্য এই জালসা কর্তৃপক্ষ একটু খিচুড়ির ব্যবস্থা করেছেন, আহারের ব্যবস্থা করেছেন। জি, তো আপনারা যারা বিদেশি আছেন, আগে নাকি যারা বিদেশি আছেন ওরা একটু ধীরে গিয়ে গিয়ে খেয়ে আসুন, আর তারপরে যারা দেশের আছে তারা যাবেন না, কি বলছেন? একটু খিচুড়ির ব্যবস্থা আছে। শুধু ছেলেদেরকে দিবে না মেয়েদেরকেও দেবে? ও, ছেলে মেয়ে মা বোনেরা চিন্তা করিয়েন না, আপনাদেরকেও দিবে মা। জি, সকলকে দেবে, কোনো অসুবিধা নেই। একটা আপনাকে হাদিস শরীফ শোনা, এরা হাদিস শরীফ খুঁজে পায় না, এদের আপনার নজরে পড়ে না হাদিস শরীফ। আজি জানে মহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে দেখায় যে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার কি বলতেছেন। দেখুন হাদিস শরীফটি, আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال حدثت ان رسول الله صلى الله عليه وسلم قال صلاه الرجل قائدا نصف الصلاه قال فاتيته فوجدته يصلي جالسا فوضعت يدا على راسه فقال ما لك يا عبد الله ابن عمرو قلت حدثت يا رسول الله انك قلت صلاه الرجل قائدا على نصف الصلاه وانت تصلي قائدا قال اجل ولكني لست كأحد منكم। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, আরবি, কিতাবুস সালাতিল মুসাফিরিন ওয়া কাসরিহা, হাদিস নাম্বার 1715, 1715, পেজ নাম্বার 298, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিসের বাংলা অনুবাদ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমাকে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় অর্ধেক নেকি পাবে। ভালো করে বুঝেন, আল্লাহ নবী বলছেন যে বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় অর্ধেক নেকি পাবে। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, নফল নামাজ বিনা কারণে আপনি দাঁড়িয়েও পড়তে পারেন, বসেও পড়তে পারেন। নফল নামাজ একটু ভালো করে শোনেন, নফল নামাজ দাঁড়িয়েও পড়তে পারেন, বসেও পড়তে পারেন। তো আল্লাহর নবী বলছেন বিনা কারণে যদি বসে যদি পড়ে তবে অর্ধেক নেকি, আর দাঁড়িয়ে যদি পড়ে তবে পূর্ণ নেকি। দাঁড়িয়ে পড়লে পূর্ণ নেকি, বসে পড়লে অর্ধেক নেকি। তবে কারণবশত যদি বসে পড়ে তবে পূর্ণ নেকি পাবে। মশলা বুঝা গেল? বুঝতে পারলেন? উল্টা পাল্টা বুঝিয়েন না মশলা। জি মা বোনেরা, আপনারা অনেক মা বোনেরা মনে করে যে মেয়েদেরকে বসে নামাজ পড়তে হয়। একটা জালসাতে গেলাম তো বলছে যে আমাদের দেশে মহিলারা বসে নামাজ পড়ে, কারণ ওরা মনে করে যে দাঁড়িয়ে পড়তে হয় না। জি না, এটা ভুল।
পুরুষদেরকেও দাঁড়িয়ে পড়তে হবে নামাজ, আর মহিলাদেরকেও পড়তে হবে দাঁড়িয়ে নামাজ। কথা বোঝা গেল? আচ্ছা, এবার ভালো করে শুনেন। তো আল্লাহর নবী বলেছেন যে বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় অর্ধেক নেকি। আল্লাহ নবী বলছেন আমরা বসেও পড়ি নফল নামাজ, দাঁড়িয়েও পড়ি। এখন সাহাবী উপস্থিত হয়েছেন নবীর নিকটে। নবীর নিকটে এসে দেখতেছেন যে নবী আমার নামাজ বসে পড়ছেন। কি করছেন? বসে নামাজ পড়ছেন। তো সাহাবী আমার নবী পাকের পবিত্র মস্তকে হাত দিলেন। নবী আমার নামাজ শেষ করে সাহাবীকে বলতেছেন, কিছু বলছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলা হয়েছে যে আপনি বলেছেন যে বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় অর্ধেক নেকি পাবে, অথচ আপনি নিজেই বসে নামাজ পড়ছেন। সাহাবী বলছেন যে অথচ আপনি নিজেই বসে নামাজ পড়ছেন। তো নবী কি বললেন? দয়ার নবী কি বলতেছেন যে তুমি যা শুনেছো ঠিক শুনেছো, রাইট শুনেছো। এটা বাস্তব যে বিনা কারণে নফল নামাজ যদি কোনো মানুষ বসে যদি পড়ে তো দাঁড়িয়ে পড়ার তুলনায় অর্ধেক নেকি পাবে। ঠিক শুনেছো, কিন্তু শোনো, লাস্তুকা আহাদিম মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নই। বেশক বেশক, নবী বলছেন, সুবহানাল্লাহ। নবী বলছেন লাস্তুকা আহাদিম মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নয়। আমি দাঁড়িয়ে যদি পড়ি তবুও পূর্ণ সওয়াব, বসে যদি পড়ি তবুও পূর্ণ সওয়াব, কারণ নবী হলেন সাহেবে শরিয়াত। নবী হলেন সাহেবে শরিয়াত। নবী যদি বসে না পড়তেন তবে আপনাদের আমাদের জন্য বসে নফল নামাজ পড়া জায়েজ হতো না। শরীয়তের ল, শরীয়তের কানুন, শরীয়তের সংবিধান, শরীয়তের আইন তৈরি করার জন্য নবী আমার দাঁড়িয়েও নামাজ পড়েছেন, বসেও নামাজ পড়েছেন। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, জোহরে যদি নফল পড়েন দাঁড়িয়ে নামাজ পড়েন, আপনি আসরের পূর্বে যদি 4 রাকাত সুন্নাতে গায়র মুআক্কাদা পড়েন দাঁড়িয়ে নামাজ পড়েন, মাগরিবে যদি নফল পড়েন দাঁড়িয়ে পড়েন, আপনি এশাতে যদি নফল পড়েন দাঁড়িয়ে পড়ুন, এমনকি বেতরের পরেও 2 রাকাত যদি পড়েন দাঁড়িয়ে পড়ুন, আপনি পূর্ণ সওয়াব পাবেন। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, নফল নামাজ দাঁড়িয়ে পড়লে পূর্ণ সওয়াব হয়। এ বেরাদারান ইসলাম, আমাদের মধ্যে, সমাজের মধ্যে এরকম কিছু আছে যে বিনা কারণে, একটু অলসতার কারণে নফল নামাজটা বসে পড়ে না। আবার অনেকেই মনে করে বেতরের শেষে যে 2 রাকাত হালকি নফল নামাজ, ওকে বলে হালকি নফল। বেতরের শেষে, বেতরের পর ও মনে করে যে এই 2 রাকাত নামাজ বসেই পড়তে হয়। এটা হচ্ছে ভুল ধারণা, এটা হলো ভুল মশলা। ওই বেতরের পরের 2 রাকাত বলুন, আর বেতরের আগে সুন্নাতের আগে বলুন বা পরে বলুন বা মাগরিবে বলুন, যে কোনো সময় নফল নামাজ দাঁড়িয়ে যদি পড়তে পারেন পূর্ণ সওয়াব পাবেন। বিনা কারণে বসে যদি পড়েন অর্ধেক সওয়াব পাবেন, আর কারণবশত যদি বসে পড়েন তবে পূর্ণ সওয়াব পাবেন। আমার নবী পাক সাহেবে লাউলাক নিজেই জানিয়ে দিলেন যে আমি তোমাদের মধ্যে কারো মতো নই। আমার নবী পাক না, ওটা প্রচলিত ভাষা, এটা গ্রাম্য ভাষা, এটা আমাদের বলে হালকি নফল, এই বেতরের শেষ 2 রাকাতকে, এই জন্য আপনার হালকি নফল বললাম। আমার নবী পাককে আল্লাহ কেমন মুজিজা করে পাঠিয়েছেন, একটি হাদিস শুনুন। দ্বিতীয় হাদিস আপনাকে শোনাই। টাইম আপন গতিতে চলছে। হাদিসটি আবু দাউদ শরীফ, পিওর আরবি, হাদিস নাম্বার 4510। কত বললাম? 4510, পেজ নাম্বার 637, প্রিন্ট
দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিসের রাবি তিনি বর্ণনা দিতেছেন আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত এবং একাধিক মুহাদ্দিস হাদিস শরীফটি আপনার আনায়ন করেছেন, যে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী খয়বারের যুদ্ধে গিয়েছিলেন। কোথায়? নাম শুনেছেন না খয়বারের যুদ্ধ? কঠিন যুদ্ধ। খয়বারের যত বড় বড় যুদ্ধগুলি সংঘটিত হয়েছে সব মক্কা শরীফ থেকে হিজরত করার পর আপনার। তো খয়বারের যুদ্ধে আমার নবী স্বয়ং নিজেই গিয়েছিলেন, দয়ার নবী সাহাবীদেরকে নিয়ে গিয়েছিলেন। একটু মনোযোগ সহকারে শুনুন। আজিজানে মুহতারাম, আমরা একটি ঈমান ও আকীদার কথা আলোচনা করার আপ্রাণ চেষ্টা করি, কারণ এই বর্তমান সময় মানুষদের ঈমানের হেফাজতের বিশেষ প্রয়োজন। এই সোশ্যাল মিডিয়ায় যেদিন থেকে ইউটিউব এবং ফেসবুক আরম্ভ হয়েছে, সেই দিন থেকে ঈমানদার ব্যক্তিদের ঈমান ধ্বংস হতে আরম্ভ করেছে। তো আবার দয়ার নবী খয়বারের যুদ্ধে গিয়েছিলেন। খয়বারের যুদ্ধ শুরু হওয়ার পূর্বে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, গায়বের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলেন যে আগামী কাল ইসলামিক পতাকাটি আমি এমন ব্যক্তির হাতে দেব যে তার দ্বারাতে আল্লাহ খয়বারের বিজয় দান করবেন। আমার নবী গায়বের সংবাদ দিতেছেন। জি, এখনো যুদ্ধ ইসলামিক পতাকা প্রদান করা হয়নি, কিন্তু বিজয়ের পূর্বেই নবী আমার সংবাদ দিতেছেন। সাহাবায়ে কেরামগণ আকাঙ্ক্ষিত ছিলেন, প্রত্যেকেই আশা নিয়েছিলেন যে হয়তো আমাকে দেবেন, হয়তো আমাকে দেবেন। সকলেই আশা আকাঙ্ক্ষা নিয়ে রাত্রি অতিবাহিত করলেন। সকাল বেলাতে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কাবালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। নবী আমার বলেন, আইনা আলী ইবনে আবি তালিব? আলী ইবনে আবি তালিব কোথায়? আলী কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী উপস্থিত হতেছেন। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ উঠেছে, চোখে ব্যথা। এ বেরাদার, নবী আমার বলেন, আলীকে ডাকো, আলীকে ডাকো। ও আলী আসতেছেন। বলে, আলী কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখে ব্যথা, চোখ উঠেছে। তা আমার দয়ার নবী, মায়ার নবী মুখে লালা মোবারক নিয়ে আলিয়ে মুর্তজার চোখে শর্মা আকারে লাগিয়ে দিলেন। হাদিসের রাবী বলেন যে নবীর পবিত্র মুখের লালা মোবারক শেরে খোদার চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আলীর চোখ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও হলেন আলী, যে আলীকে কোনোদিন শীত লাগতো না আর গরমও লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন শীত লাগতো না আর গরম লাগতো না। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদা জ্বর হয়েছিল, আপনার জ্বর ভালো হতে ছিল না। তো আমার দয়ার নবী দেখতে গিয়েছেন, গিয়ে বলেন, আলী কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, জ্বর ভালো হয় না, চিকিৎসা করার পরও ভালো হয় না। তো আমার নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা আযহিব আনিল আলী আলী হাররা ওয়াল বারুদাতা। বলে, আল্লাহ, আলীর দেহ থেকে গরমিকে দূর করে দাও, গরমকে দূর করে দাও, ঠান্ডাকে দূর করে দাও, শীতকে দূর করে দাও। নবী আমার দোয়া করে দিলেন, আর আলীর শরীরের জ্বর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্বর হলে আপনারা জানেন, কোন সময় ঠান্ডা লাগে, কোন সময়তে গরম লাগে, কোন সময় শীত লাগে, কোন সময় আপনার গরম লাগে। তা আলী বলেন, সঙ্গে সঙ্গে আমার জ্বর ভালো হয়ে গেল। বলেন, সেই দিন থেকে আমাকে জীবনে কোনোদিন আমার ডাকার পর বলেন, আলী, আজকে খয়বারের যুদ্ধে ইসলামিক পতাকা তোমারই হাতে সমর্পণ করে দিলাম। আল্লাহ তোমারই হাতে খয়বারে বিজয় দান করবেন। বেরাদারান ইসলাম, আবার শেরে খোদাকে ইসলামিক পতাকা দিলেন, এবং নবী আমার যে তরবারি ব্যবহার করতেন সেই তরবারিটির নাম ছিল আপনার জুলফিকার। তার আগেও ধার ছিল, পিছনেও ধার ছিল। সেই তরবারিটা আবার আলিয়ে মুর্তজাকে দিলেন। আলিয়ে মুর্তজা যুদ্ধ আরম্ভ করলেন। কঠিন যুদ্ধ চলতেছিল। কয়েকখানা ঢাল আলিয়ে মুর্তজার হাতে আপনার ভেঙে গিয়েছিল, বিধর্মীদের আঘাতে তরবারিও ভেঙে গিয়েছিল। শেষ পর্যন্ত আলিয়ে মুর্তজার হাতে
যখন ভেঙে গেল আর দ্বিতীয় ঢাল যখন পেলেন না, তো আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খৈবারের যে ফাটক ছিল, খৈবারের যে দুর্গ ছিল, দুর্গের ফাটক এত ওজনদার ছিল যে 40 জন শক্তিশালী মানুষে হিলাতে পারত না, নড়াতে পারত না, এত ওজনদার ছিল ওই দুর্গের ফাটক, আপনার দরজাটা। তো আপনার আলী মুর্তজা ওই ফাটককে লাথি মেরে উখড়ে দিয়ে বাম হাতে উঠিয়ে ঢাল করে ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু হিসাব করে দেখবেন, 40 জন যে দুর্গের ফাটককে নড়াতে পারত না, সেই দুর্গের ফাটককে লাথি মেরে উখড়ে দিয়ে বাম হাতে উঠিয়ে ঢাল করেছিলেন খৈবারের যুদ্ধে। জি ব্রাদার, যুদ্ধ সমাপ্তি হলো, আল্লাহ তাআলা বিজয় দান করলেন, বিধর্মীগণ পলায়ন করলো। এ ব্রাদার শেষ পর্যন্ত ফিরে আসার পথে এ আবু দাউদ শরীফের হাদিস বলে যে একজন ইহুদি মহিলা ষড়যন্ত্র করে ইহুদিরা আমার দয়ার নবীকে দাওয়াত করালেন, তো নবী আমার ফিরে আসার পথে দাওয়াত গ্রহণ করলেন। নবীর সঙ্গে কয়েকজন সাহাবী ছিলেন, আমার দয়ার নবী ছিলেন। তো দয়ার নবীকে খেতে দিয়েছেন মাংস, রান্না করা মাংস। কি দিয়েছে? মাংস। জোরে বলে। মাংস। সামনে মাংস। আর যে মহিলা দাওয়াত করেছে ইহুদি, ও বাড়ির বাইরে মাংস নবী আমার হাতে উঠিয়েছেন খাওয়ার জন্য। রান্না করা মাংস নবী আমার হাতে উঠিয়েছেন। আর এই দিকে যে কয়েকজন সাহাবী ছিলেন, উনারা উঠিয়ে খেয়ে নিয়েছেন। আমার নবী হাতে মাংস ধরে আছেন, নবী বলছেন মাংস খেও না, বলে যে দাওয়াত করেছে ওই মহিলাকে ডাকো। মহিলা বাড়ির বাইরে ছিল, ওকে ডাকা হলো। তো আমার রহমতুল লিল আলামিন নবী বলছেন, শোনো, তুমি দাওয়াত করেছো, দাওয়াত গ্রহণ করেছি, তুমি খেতে দিয়েছো, তবে এই যে সুস্বাদু মাংস, টেস্টফুল মাংস, মজাদার মাংস, এই মাংসতে কি বিষ মাখিয়েছো? তো ইহুদি নারী বলতেছে যে বিষ মাখিয়েছি, এই সংবাদ আপনাকে কে বলল? যে এই মাংসে আমি বিষ মাখিয়েছি, এই সংবাদ আপনাকে কে বলল? তোমার রহমতুল লিল আলামিন নবী বলছেন, এই যে মাংস দেখতেছো আমার হাতে, এই মাংসের টুকরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবেন না, আমার সঙ্গে বিষ মাখানো আছে। একটু জোরে বলেন। মুসলমান নবীর কি মজেজা, নবীর কি শান, নবীর কি মান, নবীর কি পাওয়ার, নবীর কি ইখতিয়ার, যে রান্না করা মাংস আজকে কথা বলতেছে, আর রান্না করা মাংসের কথা আমার রাসূলুল্লাহ বুঝতেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না, আমার সঙ্গে বিষ মাখানো আছে। এ বেরাদার, আজকে যারা বাতিলপন্থী, আজকে ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, এই মহিলাদের মতন বুকের ওপরে হাত বাঁধা যারা আজকে কিয়ামের বিরুদ্ধে বলে, দারুদের বিরুদ্ধে বলে, সালামের বিরুদ্ধে বলে, আজকে ফাতিহার বিরুদ্ধে বলে, তিজা চাহরাম চাল্লিশের বিরুদ্ধে বলে, পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের বিরুদ্ধে বলে, এ যত দল বেরিয়েছে, এ বেরাদার তারা বলতেছে নবী আমার গায়েব জানেন না। একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন, আজিজানে মুহতারাম, নবী আমার বললেন না আমার উপরে ওহী অবতীর্ণ হয়েছে, নবী আমার বললেন না জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন, নবী আমার বলতেছেন এই রান্না করা মাংসে বলতেছে যে আমার সঙ্গে বিষ মিশানো আছে। কোরআন বলল, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। তা আমার দয়ার নবী বললেন, আচ্ছা বলো, এত সুন্দর মাংস রান্না করেছো, মাংস রান্না করে বিষ কেন মাখিয়েছো? নবী আমার জিজ্ঞাসা করছেন, কেন বিষ মাখিয়েছো? তো ইহুদি নারী বলতেছে, দেখুন আপনি সত্য নবী না মিথ্যা নবী, পরীক্ষা করার জন্য বিষ মাখিয়েছি। আপনি যদি ইনকানা নবিজ্ঞান, আপনি যদি সত্য নবী হন,
তবে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আর আপনি মিথ্যা যদি নবী হন তবে আপনার কাছ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তাই আপনি সত্য নবী না মিথ্যা নবী যাচাই করার জন্য, আজমাইশ করার জন্য, পরীক্ষা করার জন্য, ইমতিহান করার জন্য এই রান্না করা মাংসে বিষ মাখিয়েছি। এ বেরাদার আজ বাতিল বলতেছে নবী ইলমে গায়েব জানতেন, তো বিষ মাখা মাংস কেন খেলেন? এ বেরাদার বলুন, আপনাদেরকে বলি, এই মুহূর্তে ওই মাংসটা নবীর খাওয়ার প্রয়োজন ছিল না? ছিল না? জোরে বলেন না? ছিল। নবী যদি না খেতেন তো কিয়ামত পর্যন্ত বিধর্মীরা বলতো নবী সত্য নবী নয়, এই জন্য বিষ মিশ্রিত মাংস খেতে পারেনি। আমার নবী বিষ মিশ্রিত মাংস খেয়ে জগৎকে দেখিয়ে দিলেন নবী আমার সত্য নবী। ওই বিষ মিশ্রিত মাংসে নবীর আমার কোনো ক্ষতি করতে পারেনি। মুসলমান, আজকে জগৎ দেখলো, আজও হাদিসের পাতায় ছোট্ট অক্ষরে লিপিবদ্ধ আছে। কোরআন বলল, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। মুসলমান, কথা বোঝা গেল? জি, একটু জোরে বলেন না। এই নবী কে আল্লাহ মুজিজা বলেছেন, বুরহান বলেছেন। এই নবী জীবিত না মৃত? জীবিত। খুব ছোট ছোট করে সরল আকীদা আপনাদের ব্রেনে দিতেছি। জি, আপনারা জালসা বহু শোনেন। এই নবী জীবিত না মৃত? জীবিত। জোরে বলেন না? জীবিত। আর একটু জোরে। জীবিত। জীবিত। সুন্নি জামাতের আকীদা জীবিত। বাতিল পন্থীদের আকীদা, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, নবী বিদ্বেষীদের আকীদা, ওই মিলাদ ক্যাম দরুদ ফাতেহার বিরোধিতাকারীদের আকীদা যে নবী শুধু মরা নয়, বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত দিক সামাল দিবেন? আর যারা টুপি পরে, পায়জামা পাঞ্জাবি পরে, দাড়ি রেখেই কথা বলছে গো, আর যারা ইয়াওয়া করে আল্লাহকে গালি দিতেছে, নবীর বিরুদ্ধে বলতেছে, ওরা নাহি আলাদা নাকি? আর এই যে দাড়ি রেখেছে গো, এই দাড়ি রেখে বলতেছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। জি, আমাদের আকীদা নবী জিন্দা। একটা হাদিস শোনাবো? হ্যাঁ, বলছেন না, জোরে বলছেন না? বলবো? সারা জীবন ব্রেনে সেভ রাখবেন। মসজিদ তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ, এই কাজ চলছে, আমি দেখে আসলাম। এই মসজিদের জন্য একটা ভাই ৫,০০০ টাকা দেন না। হাদিসটি কোন কিতাবে আছে, কোথায় আছে? আপনাকে হাদিস নাম্বার কত ডিটেইলস বলে দিতেছি। একটা ভাই ৫,০০০ টাকা, মাত্র ১ মিনিট এই মসজিদের কাজ চলতেছে। সারা জীবন আপনার সদকায়ে জারিয়া হয়ে যাবে। সদকায়ে জারিয়া। বক্তা আসার সময় হচ্ছে, বক্তা আপনার আসবে, আমার পরবর্তী বক্তা, তারও বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। একটা ভাই পারবেন না? জি, একটা কোনো ব্যবসায়িক ভাই, কোনো চাকরিজীবী ভাই, মাত্র ৫,০০০ টাকা। সুবহানাল্লাহ। ভাইজান আমার বলছে, আর আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বার জন্য আমি ১০,০০০ টাকা দেব। আলহামদুলিল্লাহ, ১০,০০০ টাকা। নামটা আপনার ভুলে গেলাম, যে আনসার ফার্নিচার। আলহামদুলিল্লাহ, আনসার কাঠের ফার্নিচারের মালিক। পিতার আত্মার শান্তি কামনার জন্য ১০,০০০ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ১০,০০০ টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। এই দানের সওয়াব তাআলা তার পিতার রূহের নিকটে যেন পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ, দোয়া করব ভাই। একটা ভাই ৫,০০০ টাকা পারবেন না? জি, হাজী সাহেব, হাজী আল্লাহ রাখা সাহেব, ১০ ব্যাগ সিমেন্ট। আমি দেখলাম মসজিদে কাজ চলছে ভাই। আহা, খোদার ঘর মসজিদ। জি, খোদার ঘর মসজিদ। এই মসজিদের জন্য একটা ভাইকে অনুরোধ করে ৫,০০০ টাকা।